আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো। সতীশ যখন এভাবে বনের মধ্যে কাঠ কাটছিল, অন্যদিকে নাগিন আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে ছুটতে ছুটতে সতীশের সামনে এসে দাঁড়ায় আর বলে, বাঁচাও, আমাকে বাঁচাও, একটা শিকারী আমার পেছনে পড়েছে, দয়া করো, না আমাকে দয়া করো, ওই শিকারীর হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও। একি একি, এটা তো একটা নাগিন। নাগিন, তোকে তো আমি বাঁচাবো না। নাগিনের লেজ কেটে রান্না করে খেলে নাকি গায়ে অনেক শক্তি বাড়ে, আর শক্তি বাড়লে প্রতিদিন বেশি বেশি কাঠ কাটতে পারবো। না না, তবে কি আমি ভুল মানুষের কাছে এসে সাহায্য চাইছি? পালাতে হবে, এখানেও আমার বিপদ, এখান থেকেও আমাকে পালাতে হবে। এই কথা বলে নাগিন সতীশের সামন থেকে যেমনি পালিয়ে যেতে ধরে, অমনি সতীশ তার হাতে থাকা কুঠার ছুঁড়ে মারে নাগিনের দিকে, আর সঙ্গে সঙ্গে সেই কুঠার গিয়ে নাগিনের লেজে বিঁধে পড়ে, আর সাথে সাথে নাগিনের লেজ কেটে যায়। নাগিন চিৎকার করে বলে ওঠে, দুষ্টু মানুষ, তুই আমাকে বাঁচতে দিলি না, শুধুমাত্র আমার লেজ খাওয়ার উদ্দেশ্যে আমাকে আঘাত করলি। আমি তো মরে যাচ্ছি, কিন্তু মরে যাওয়ার আগে তোকে অভিশাপ দিচ্ছি, যদি তুই আমার দেহের একটি অংশ খাস তবে তুই পাথরের মূর্তিতে পরিণত হবি। এরপর নাগিন কুঠোরের আঘাতের যন্ত্রণা সইতে না পেরে সেখানেই মৃত্যুবরণ করে। আরে যা যা, একটা সামান্য নাগিনের অভিশাপ নাকি এই কাঠুরিয়ে সতীশকে লাগবে। এই নাগিনের লেজ আমি খাবোই খাবো। যাই, নাগিনের লেজটা নিয়ে বাড়িতে চলে যাই। বউ, ও বউ, ঘরে আছো? আরে তাড়াতাড়ি বাইরে এসে দেখো আমি কি নিয়ে এসেছি। বউ, ও বউ। সতীশের এমন ডাকাডাকি শুনে সতীশের বউ মালা ঘর থেকে বেরিয়ে আসে আর সতীশের সামনে এসে বলে, হ্যাঁ গো, এমন চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলছো কেন? ও মা, কি তোমার ঘাড়ে ওটা কিসের লেজ? নাগিনের লেজ বউ, নাগিনের লেজ। যাও যাও, লেজটা নিয়ে গিয়ে তেল মশলা দিয়ে বেশ কষিয়ে রান্না করো। আজ নাগিনের লেজ দিয়ে ভাত খাবো গো। এ বাবা, কি বলছো গো? নাগিনের লেজ? না না, আমি এই লেজ রান্না করব না, বড্ড ভয় করছে আমার। বেশি ঢং করো না তো বউ। আমি নাগিন শিকার করে নাগিনের লেজ কেটে নিয়ে আসতে পেরেছি, আর তুমি রান্না করতে পারবে না?